বিলেতে পিৎজা হাটের 68টি শাখা বন্ধ হবে, 1200 লোকের বেশি কাজ হারাবে। সো দে লস্ট देयर হেড। নাশিদ ভাই, শুধু ইংরেজি জানলে কি মানুষ সবকিছু করতে পারে? টরি পার্টির খুব বিখ্যাত একজন মহিলা, 91 সালে জন্ম, তিনি বলছেন এইখানে যারা লিগালি আছে সবাইকে পাঠিয়ে দিব। যে কথাটা বলেছিল নাইজেল ফারাজ। This is wrong, Nashid Bhai. Demanding illegally settled families to be deported. Does she know what is the contribution of immigrants people in this country, Nashid Bhai? যুক্তরাজ্যে বিলেতে পিৎজা হাটের 68টি শাখা বন্ধ হবে, 1200 লোকের বেশি কাজ হারাবে। প্রচুর ব্রিটিশ বাংলাদেশি ছাত্ররা, কেয়ার ওয়ার্কার বা অন্যান্য যারা এখানে আসছেন তারা পিৎজা হাটে কাজ করেন, ব্রিটিশ বাংলাদেশিরাও পিৎজা হাটে কাজ করেন। তো আমি বলবো খবর নেন কোথেকে কি হচ্ছে, এবং আস্তে আস্তে কি হবে অন্যান্য প্রতিষ্ঠানেরও এই ধরনের বন্ধ হওয়া চলবে। কারণ কি এখানে লাভ আগের মতো হচ্ছে না, লাভ না হলে তারা কিন্তু ব্যবসা চালাবেন না। এটা একটা অ্যাওয়ারনেসের জিনিস। দুটো রাজনৈতিক বিষয়ে যাব। এই টরি পার্টির খুব বিখ্যাত একজন মহিলা, 91 সালে জন্ম, বরিস জনসনের এলায়, তিনি বলছেন এইখানে যারা লিগালি আছে সবাইকে পাঠিয়ে দিব। যে কথাটা বলেছিল নাইজেল ফারাজ। তাহলে আমরা টরি পার্টির নেতৃত্বের মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা নাইজেল ফারাজের বক্তব্য দিয়ে হেডলাইনে আসবে। এই মহিলাকে আমরা জীবনে নাম শুনিনি। টরি পার্টির দুজন মন্ত্রীর নাম, মানে ছায়া ক্যাবিনেটে বা যারা শ্যাডো ক্যাবিনেট, আমরা নাম জানি না, তাজ ভাই জানেন না, আমি জানি না। সুতরাং ইনি কি চাচ্ছেন যে প্রধান যে আছেন টরির, তার সঙ্গে পাল্লা দিয়ে টরির হেড হতে চায়। এবং অল্প বয়সী এই মহিলার টার্গেট নিয়েছে কি আমি নাইজেল ফারাজের ভাষায় কথা বলবো, ভাষায় কথা বলে আমি আসতে পারি কিনা। লিভ ডেমের হেড বলেছে না, এগুলো মারাত্মক ট্রেন্ড, এটা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারবে, পলিটিক্যাল সিস্টেমকে ধ্বংস করবে। দ্বিতীয় রাজাই লেবার পার্টির ডেপুটি লিডার হিসেবে এই ভদ্র মহিলা করতেছেন। তিনি কিয়ার স্টারমারকে বলেছেন তুমি ভুল, আমি তোমাকে চ্যালেঞ্জ করব, আমি ইলেক্টেড হয়ে আসবো ডেপুটি লিডার, আমি ডেপুটি লিডার হিসেবে তোমাকে লিডারকে চ্যালেঞ্জ করছি, তুমি ভুল করছো। এই যে তাজ ভাই একটু আগে বললো যে কেয়ার সিস্টেম ঠিক করছে না, তিনি ক্রিমিনাল সিস্টেম নষ্ট করছে, এই কথাগুলো তিনি বলবেন। তিনি বামপন্থী এবং তাকে শিক্ষামন্ত্রী হিসেবে স্যাক করেছেন কয়েকদিন আগে কেয়ার সিস্টেমের। কারণ কি তিনি এই সত্য কথাগুলো বলেন যে আমি অবশ্যই চ্যালেঞ্জ করবো এবং আমাকে স্যাক করেছে সত্য কথা বলার জন্য, আমি থেমে থাকবো না। যে সত্যের জন্য আমাকে স্যাক করা হচ্ছে, আমি নির্বাচিত হয়ে সেই সত্য আরো বেশি করে বলবো। তাহলে আমরা রাজনৈতিকভাবে কি দেখতে পারবো দর্শক, এদেশে একজন স্যাক মন্ত্রী ডেপুটি লিডার হয়ে যাবেন, হয়ে তিনি প্রধানমন্ত্রীকে করবেন কি হবে, লেবার পার্টির অন্তর্কলহ শুরু হয়ে যাবে, কনজারভেটিভ পার্টির অন্তর্কলহ শুরু হয়ে যাবে লিডারশিপের জন্য। দেখা যাবে যে দুজনের এই তাদের পদ হয়তো হারাতে হবে কিছুদিনের মধ্যে। এটি আমাদের জন্য ভালো? উত্তর হচ্ছে না, এটা আমাদের জন্য ভালো না, কোনো ভালো সংবাদ না। পিৎজা হাটের চাকরি চলে যাওয়া ভালো সংবাদ না। আমি যাচ্ছি তাজ ভাইয়ের কাছে অন্য বিষয়ে। তাজ ভাই, আজ বিলেতে যে 10 বছর, আমাদের 5 মিনিট সময় আছে, 5 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ, যে 10 বছর রুট হবে কিনা এটা নিয়ে চিৎকার কান্নাকাটি, প্রচুর প্রশ্ন আসছে, আজকের প্রশ্ন আসছে কাদের জন্য হবে, আমরা যারা আছি আমাদের জন্য হবে কিনা, কবে হবে, কবে শুরু হবে। আমাদের একটি ইনফরমেশন, ডিসেম্বর মাসে কনসালটেশন দিয়ে এপ্রিল মাসে তারা শুরু করবে। এত প্রশ্নের উত্তর আমার কাছে নাই, আপনার কাছে কি উত্তর আছে একটু শুনতে চাই। দর্শক, আমি আগের যেটা আপডেট গুলা দিয়ে শুরু করি, তো দে আর ইন্টাররিলেটেড। দিস ইজ কল্ড পলিটিক্স অফ ইমিগ্রেশন এন্ড ডার্টি পলিটিক্স। আমি যেটা বলবো, ওই মহিলাটা ইফেক্টিভলি যে জিনিস বলছেন, উনার আরেকজন কলিগ যেটা কমেন্ট করছেন, এটা টোটালি রং। এবং পাবলিক অর্ডার অ্যাক্টের আন্ডারে 1986 এর আন্ডারে ওই মহিলাকে ক্রিমিনাল চার্জ করা উচিত নাসিদ ভাই। এখানে ফ্রিডম অফ স্পিচের কোনো কথা আসতেছে না নাসিদ ভাই। উনি এইসব কথাবার্তা বলে একটা পাবলিক ডিসঅর্ডার ক্রিয়েট করতেছেন এবং ইমিগ্রান্টসদের হেটেড সাবজেক্ট করতেছেন। ওই মহিলা কি জানে এখানে লিগালি যারা সেটেল আছে উনাদেরকেও উনি ডিপোর্ট করে দিবে? এটা তো পাগল, এটা মানসিকভাবে অসুস্থ একটা মহিলা। সে আসুক, আমার সাথে কথা বলুক, আমি তাইরে 5 মিনিট আমার সাথে স্ট্যান্ডিং করতে পারবে না, কথা বলতে পারবে না। তিনি কথা বলতে চায় না, তিনি পলিটিক্স অফ ইমিগ্রেশন করতে চায়। This is wrong, Nashid Bhai. Demanding illegally settled families to be deported. Does she know what is the contribution of immigrants people in this country, Nashid Bhai? এবং আমি যদি এই যে অসুস্থ ওই এক্স প্রাইম মিনিস্টারের যদি কথাতে আসি নাসিদ ভাই, এবং
আমি যখন ওই জিনিসটা শেয়ার করলাম আমার ওয়াইফের সাথে, আমি বললাম যে ও তো আমার কলিগ অফিসে, তো এর মাথা পাগল হইছে, আবার বিয়ে টিয়ে আর করবে নাকি, ওর তো নিজেদের কোন কোন বিয়ের কোন বাচ্চার তার কাছে হিসাব নাই, এখন এই পাগল কি বলে। তো আমারে উনি বলল যে ওকে বলা উচিত যে ওরা যে 200 বছর ইন্ডিয়াতে শাসন করছিল, দ্যাট ইনক্লুড আওয়ার কান্ট্রি এজ ওয়েল, নাসিদ ভাই, তো ওরা কি ওই সময় কি ইন্ডিয়াতে গিয়ে হিন্দি বাঙালি ভাষা শিখছিল নাকি? কিন্তু ওরা তো রুল করে আসছে উইদাউট নোয়িং এনি লোকাল ল্যাঙ্গুয়েজ, সো দে লস্ট দেয়ার হেড, নাসিদ ভাই। এবং শুধু ইংরেজি জানলে কি মানুষ সবকিছু করতে পারে? আমি তো এখানকার সিটি ফার্মে অনেক সময় অনেক দেশ থেকে ফরেন লয়ারদের হায়ার করা হয়, এই ফরেন লয়ারদের ইংলিশ ওয়ার্কিং নলেজ হচ্ছে ভেরি লিমিটেড, এবং তাদেরকে হায়ার করে ওইসব সলিসিটার ফার্মস, বিকজ দে আর ব্রেইন বক্স, তাদের মাথায় কাজ করে ফরেন লয়াররা, এই জন্য সিটি ফার্ম গুলা এমপ্লয় করে ওইসব সলিসিটারদের। তো শুধু ইংরেজি জানলে আর এবিসিডি জানলে, নাসিদ ভাই, ওদের কি শুধু জ্ঞান আছে? ইট ইজ রং। সো এগুলা ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, নাসিদ ভাই, এবং এগুলা পাবলিক এগুলা নিয়ে প্রটেস্ট করা উচিত। বাঙালি কমিউনিটি আমরা আওয়ামী লীগ, বিএনপি, এইসব পলিটিক্স আর এই সমিতি ওই সমিতি না করে, এগুলাই হচ্ছে গিয়ে আমাদের রুজি রুটির ব্যাপার, আমাদের পায়ের নিচের মাটির টাকার ব্যাপার, নাসিদ ভাই, এগুলা আমাদের জীবনের ব্যাপার, এবং এইগুলা নিয়ে কমিউনিটির মানুষ কথা বলা উচিত, প্রটেস্ট করা দরকার। দিস আর দ্য সাবজেক্টস উই নিড টু টক অ্যাবাউট। এগুলাই আমাদের এন্ড অফ দ্য ডে ব্রেড এন্ড বাটার দিবে, আমাদের নেক্সট জেনারেশন এবং আমাদের অস্তিত্বকে প্রোটেক্ট করবে। আজকে এই ধরনের মহিলা কথা বলার সাথে সাথে ওদেরকে সাথে সাথে আমরা রিপ্লাই দেওয়া উচিত, আমরা বরিস জনসনকে সাথে সাথে রিপ্লাই দেওয়া উচিত, প্রাইম মিনিস্টারকে সাথে সাথে রিপ্লাই দেওয়া উচিত, আমরা নাইজেল ফারাজের মতো মানুষের এগেইনস্টে আমরা স্ট্যান্ডিং নেওয়া দরকার। And we need to talk about these people, and we need to tell them who are the immigrants, ওদের হিস্ট্রি কি, এরা এখানে কিভাবে আসছে। ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমার ইয়াং যারা আছেন, আপনারা হয়তো এখানে বর্ণই হয় নাই, কিন্তু আমরা যখন আমাদের ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন কত কষ্ট করছে, we were the people who were invited in this country. There is a history to this. ওইগুলা হয়তো অন্য এক সাবজেক্টে, কমিউনিটি বেসড কোনো প্রোগ্রামে আমরা কথা বলতে পারবো, কিন্তু আজকে what is going on is not right. So please, আপনারা প্যানিক করবেন না, এই সেটেলমেন্ট রে বন্ধ করে ওরা অন্য রুটে নিয়ে যাবে, যারা 5 বছরের সেটেলমেন্ট পাবেন ওইটা 10 বছর করে দিবে। আমি যেটা বলতেছি এটা আইন হয় নাই, বাট সরকার যেভাবে সবকিছু নিয়ে ডিটারমিন্ড, ওরা হয়তো ইন দ্য কামিং মান্থস হয়তো ওরা আইন করে ফেলতে পারে। আইন করলে তখন দেখা যাবে, কিন্তু বর্তমানে কোনো আইন হয় নাই, এটা নিয়ে আপনারা প্যানিক করার দরকার নাই। এবং আমি জানি না এই সরকার কোনো ট্রানজিশনাল কোনো প্রভিশন এইগুলার মধ্যে রাখবে কিনা, এবং তাদের মাথায় যদি এটা আসে যে আমরা ইমিগ্রেশন কন্ট্রোলের নামে আমরা পাবলিকের সাপোর্ট গেইন করব, আমরা রিইলেক্টেড হব, দেন দে উইল ডু ইট। যেরকম আমরা দেখাইছি কিভাবে হোম অফিস এমন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করছে যে তাদের মানুষের কেসগুলা উল্টাপাল্টা ডিসিশন দিয়ে এগুলা কুইকলি ডিসপোজ করে ওরা পাবলিককে দেখাইতেছে উই আর সো ডিটারমিন্ড, আমরা অ্যাসাইলুমের ব্যাকলগ কমাই দিতেছি, কোনো ব্যাকলগই নাই, 1 মাস 2 মাসের মধ্যে আমরা কেস ডিসপোজ করে ফেলতেছি। কিন্তু যারা সিস্টেমে আছে তাদেরকে ওরা কি করবে, কিভাবে ডিসাইড করবে? তো ওইগুলাই চিন্তা করবেন। ন্যাশনালিটির ব্যাপারে ইন কনক্লুশনে যেটা বলতেছি, আশা ছাড়বেন না। আমি মন থেকে বিশ্বাস করি এটা এক সময় হয়তো কোর্টে যাবে, আইনত চ্যালেঞ্জ হবে, আপনাদের জন্য রেমেডি আসবে,
আপনারা অ্যাপ্লিকেশন করেন, এক্সপ্লেইন করেন, হয়তো কোনো একটা রিফিউজাল লেটার অল দ্য ওয়ে জুডিশিয়াল ডিবিতে প্রসেসে যাবে এবং জাজেরা ওইটা হয়তো ডিসিশন দিবেন। ইন অল দ্য সার্কামস্টেন্সেস দ্য হোম অফিস তাদের ডিসক্রেশন মানে বিবেচনা যেটা তাদের হাতে দেওয়া হয়েছে ওই ডিসক্রেশনটা তারা প্রপারলি এক্সারসাইজ করে নাই এবং এখানেই ইনস্টিটিউশনাল রেসিজম বা ডিসক্রিমিনেশন যেটাই আপনারা বলেন ওই জিনিসগুলা ফ্লাশ আউট করবে। ইট ডিপেন্ডস অন কোন অফিসার কোন সময় আপনার কেস ডিসাইড করতেছেন। ফি ওয়েভার নিয়ে সিমিলারলি দ্য ডেফিনেশন অফ হাউস হোল্ড ইজ ভেরি ওয়াইড এবং আমি ডিটেল আলাপ করছি। এগেইন ইট ইজ নট রাইট, কিন্তু আপনারা চেষ্টা চালাই যাইতে হবে। এন্ড অফকোর্স ইউ হ্যাভ টু সাপোর্ট ইউর ফ্যামিলি। কিন্তু আপনি প্রথম যখন 2.5 বছরের ভিসা পাবেন আপনি মাথার মধ্যে রাখতে হবে ভাই 30 মাসের মাথায় কিন্তু আমি হোম অফিসকে আরো 4,000 পাউন্ডের মতো দিতে হবে। দ্যাট ইজ মাই ভিসা এক্সটেনশন ফি। এই 4,000 পাউন্ডে হিসাব করলে সপ্তাহে কিন্তু আপনি অনেক পয়সা কিন্তু সেভ করতে হবে। নাসিদ ভাই কত হয় আমাকে একটু সময় দেন না। 3,900 ধরে হিসাব করলাম। হ্যাঁ, ফি তো প্রত্যেক বছরই বাড়বে। হ্যাঁ হ্যাঁ, আপনি 325 পাউন্ড করে প্রত্যেক মাসে সেভ করতে হবে টুয়ার্ডস ইউর অ্যাপ্লিকেশন ফি। এন্ড ইট ইজ শকিং ফর সাম পিপুল। আমরা এক্সটেনশন অ্যাপ্লিকেশনের জন্য 17-18 হাজার পাউন্ড কিন্তু ফি দিতে হয় মানুষ। ফি ওইবার হয় না বড় ফ্যামিলি হইলে। সো ওই টাকাটা আপনারা সেভ করে রাখতে হবে। অফকোর্স ইউ হ্যাভ টু লুক আফটার ইউর সেলফ, লুক আফটার ইউর ফ্যামিলি, কিন্তু ফ্যামিলি মেম্বারদেরকে বলতে হবে এন্ড অফ দ্য ডে আমার এই টাকাটা সেভ করতে হবে। সিস্টার, আপনার জামাই আপনার সাপোর্টে 10 ইয়ার রুটে ভিসা পাইছেন, বাইকে এই 4,000 পাউন্ড সেভ করার একটু ফ্লেক্সিবিলিটি আপনি করে দিন। এবার আপনাকে আমাকে একটু টেক কেয়ার করতে হবে। সকালবেলা বার্মিংহাম যাবেন, তাজ ভাই অনুষ্ঠান শেষ করবো। তাজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে এই কথাগুলো বলার জন্য, যেটা আমাদের দর্শকদের জন্য প্রয়োজন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিভি3 বাংলার সাথে থাকবেন। আজ এখানে বিদায়, আল্লাহ হাফেজ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।